त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देव देव त्वमेव सर्वं मम देव देव त्वमेव सर्वं मम देव देव। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुत तुन्यन्ति दिव्यैस्तवैः वेदैः साङ्गपदोक्रमोपनिषदैः गायन्ति यं सामगा ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं न विदुः सुरासुरगणः। देवाय तस्मै नमः देवाय तस्मै नमः देवाय तस्मै नमः। কালকে তো সরস্বতী পুজো, তাই আমার মনে হচ্ছে যে মায়ের যে মহা সরস্বতী রূপের যে আমাদের মা গ্রন্থে আছে, যাদের কাছে মা গ্রন্থ আছে তারা মা গ্রন্থ খুলে বসতে পারে। আরম্ভ হয়ে গেছে আর বুঝতে পারছি না। মা বই যাদের কাছে আছে সকলেরই তো দিয়েছিলাম, তারা খুলে বসতে পারো, দেখলে ভালো লাগবে। মহা সরস্বতীর রূপটি, তার কাজ কি, আমরা কিভাবে তাকে কাজে লাগাবো আমাদের জীবনে, সেটা বলেছেন। কিন্তু তার প্রথমে, এখন তো ফেব্রুয়ারি মাস আসছে, মায়ের জন্ম মাস, মায়ের বাণী পড়া দরকার। জন্ম মাসে মাকে স্মরণ করার জন্যে, এখন জানুয়ারি মাস চলছে, আজকে 22শে জানুয়ারি, কালকে 23শে জানুয়ারি, আজকে আমার তো গুরুমার তো আজকে তিরোধান দিবস, তাই তাকে স্মরণ করি। তিনি আমাদের শেষ দিন নার্সিংহোমে বলেছিলেন, পন্ডিচেরি মায়ের কথা বল, কথাটা মনে পড়ছে একদম। যেদিন চলে যাবেন সেই সন্ধ্যেবেলাটায় বোঝাই যাচ্ছে না যে চলে যাবেন, কথা বলছেন। আগে একটুখানি ঘুমন্ত মতো ছিলেন, ঘুমের মধ্যে তলিয়েছিলেন, তারপরে জেগে উঠে বলছেন যে সবাই চলে গেল, আমার কাউকে দেখা হলো না, কারুর সঙ্গে দেখা হলো না, আমাকে ডেকে দিলি না কেন, এরম বলেছিলেন। আমি বললাম যে আমি তো কষ্ট হচ্ছে তো, ইউরিন হচ্ছেই না, কিন্তু মুখে চোখে কোনো কষ্টের ছায়া মাত্র নেই। এমন শুয়ে আছেন, দুবেনি করে দিয়েছে নার্স, যেন মনে হচ্ছে যে মুখটা দেখে মনে হচ্ছে একটা কিশোরী বালিকা শুয়ে আছে। কোনো মানে শরীরের কোনো প্রকোপই, ব্যাধির কোনো প্রকোপই চেহারার মধ্যে নেই। আমি তো সকাল থেকে থাকতাম, ব্যাধির কোনো যন্ত্রণা তো নয়। 50 গ্রাম ইউরিন হয়েছে মাত্র, যেখানে 1500 গ্রাম হওয়া দরকার, কিন্তু কোনো কষ্টের কোনো বোধ নেই। কত উচ্চ স্তরে তিনি রয়েছেন শরীর ছাড়িয়ে, সেটা তখন তাকে দেখে বোঝা যাচ্ছে। মা তো আমাদের খুব গভীর আধ্যাত্মিকতা ভাবের, গভীর একেবারে, মানে একটা তরঙ্গ নেই, গভীর সমুদ্র, উপর থেকে দেখে বোঝার উপায় নেই, কিন্তু ভেতরে ভেতরে সেইটা বলেছে না ঠাকুর, থমথম করছে ভাব, থমথম করছে গাঢ় ভাব। সেটা চলে যাবেন যখন পৃথিবী ছেড়ে শেষ দিনে, সেটা দেখে আমার সেইটাই মনে হয়েছিল যে গুরুদেব যে রেখে গিয়েছিলেন এইটা রাখার জন্য। যেমন ঠাকুর মাকে বলেছিলেন না, যখন মায়ের খুব রক্ত আমাশা হয়েছিল, মা তখন সেই পুকুর পাড়েই শুয়ে আছেন, আর খবর এসেছে যে আর নড়তে পারছেন না, রক্ত আমাশা এত হয়েছে। তখন বলছেন, ঠাকুর শুধু বললেন এলো আর চলে গেল, শুধু দুটো বাক্য বলেছিলেন, এলো আর চলে গেল, মানে তার কি আর কোনো কাজ হবে না? তারপরেই তো মা সিংহবাহিনীর ওষুধ পেলেন স্বপ্নে, সেই খেয়েই তো মা ভালো হলেন, সেই খেয়েই মা ভালো হলেন। স্বপ্ন দেখলেন, স্বপ্নে মা ওষুধ দিয়ে গেলেন, সেইটাই খেয়ে তাদের ভালো হলেন। সেই থেকে ওখানে জয়রামবাড়িতে সিংহবাহিনী জাগ্রত হয়ে গেল। গ্রাম্য দেবতা, কিন্তু সম্ভব মা সিংহবাহিনীর মাটি দিয়ে সাপে কামড়ানো রুগীকে ভালো করেছিলেন, এরকম হয়েছে, এত মা জাগ্রত। যাই হোক, ঠাকুর খালি বলেছিলেন এলো আর গেল, এলো আর চলে গেল, চলে গেল বলেছিলেন,
মানে এখন কি মা চলে যাবেন, মায়ের কি মৃত্যু হবে? এত হলো না? 35 বছর ঠাকুরের চলে যাবার পরে মা ছিলেন, এবং মাই তো ঠাকুরের ভাবকে জগতে বিস্তৃত করেছে। স্বামীজি আর কতটা করেছে? স্বামীজি যে বলে গেছেন যে বীজ স্বরূপ, সেটাকে ব্যাখ্যা স্বরূপ মায়ের জীবন, কর্মের, ভক্তির, জ্ঞানের, তিনটির বীজ রেখে গেছেন ঠাকুর স্বামীজি। তাকে বিস্তৃত ব্যাখ্যা করেছেন মায়ের জীবনটা দিয়ে। মা কোনো বক্তৃতা দেননি, মা কোনো ভাষণ দেননি, মায়ের কথা, বাণী, জীবন। আমাদের বৌদিরও ঠিক তাই, যে জীবনটাই একটা শিক্ষা। আমি সব সময় তাকে চিন্তা করি, তার জীবনের যে প্রতিটা মুহূর্ত কাজ কিভাবে করতেন, কি নিখুঁত ভাবে করতেন। তাই মহাসরস্বতী পড়ছি আর মনে হচ্ছে, মিলিয়ে নিচ্ছি এই কাজকে। কোনো কাজে কোনো ত্রুটি নেই, নিরলস কাজ করেছে। যখন এত পেটের মধ্যে এত বড় টিউমার হয়েছে, সেই টিউমার নিয়ে চলতে পারছেন না, নড়তে পারছেন না, খাবার থালাটা মানে গুরুদেবকে এগিয়ে দিতে পারছেন না, ফেলে দিচ্ছেন, কিন্তু কাজের কোনো কিন্তু কমতি নেই, বিরতি নেই। সেই উনুন ধরাচ্ছেন, সেই ভাত বসাচ্ছেন, সেই রান্না করছেন, ঠাকুরের ভোগ রান্না করছেন, সব করছেন ওই রকম নিয়ে। তারপরে তো ধরা পড়লো, অপারেশনের পরে চলে যাবারই উপক্রম হলো। যখন 3 মাস মেডিকেল কলেজে রইলেন, 3 মাস মেডিকেল কলেজে পুঁজ শুকোচ্ছে না, শরীরে রক্ত নেই, আবার অপারেশন করতে হলো। ডাক্তার বলছেন মানে বাঁচানোই মুশকিল। আর জ্যোতিষী বলে গেছিলেন গুরুদেবকে, বৌদি 43 বছরে চলে যাওয়ার কথা। 43 বছরে চলে যাওয়ার অবিধারিত মৃত্যু, অবধারিত 43 বছর পর্যন্ত আয়ু। আজকে তার কথাটা তো বলা দরকার। তিথিটা আজকে সরস্বতী পুজোর আগের দিন, চতুর্থী, শুক্লা চতুর্থী, মাঘ মাসের। বৌদিকে বলেছিলেন চলে যাবেন, তবে ওরা বলেছিলেন, জ্যোতিষীরা বলেছিলেন, বাবা আপনি যদি চান তাহলে মা থাকবেন, আপনি যদি চান তাহলে মা থাকবেন। এই একটাই কথা বলেছিলেন। আমি ছিলাম সামনে তখন, বড় বড় সব জ্যোতিষা, শৈলেশ ঘোষ, ভূপেন সেন, তারা সব বলছেন আপনি যদি ইচ্ছা করেন বাবা মা থাকবেন। সত্যিই তাই। সেই মৃত্যুকে ফিরিয়ে দিলেন। বলেছিলেন বেলেঘাটার বাড়িতে বসে, জম এসেছে, জম এসে ফিরে যাচ্ছে, যাবে না। আমি দেখছি চেয়ারে বসে আছেন জানলার ধারে, যে চেয়ারটা এখন আমাদের নারায়ণের ঘরে থাকে, যাতে ছবি রাখি, সেই চেয়ারে বসতেন। সেই চেয়ারে বসে, আমি তখন স্কুল থেকে গেছি, তখন আমার স্কুলে চাকরি হয়েছে, সেই বছর পার্মানেন্ট চাকরি হয়েছে, 1973 সাল। 71 আমি ঢুকেছিলাম, 73 পার্মানেন্ট হয়েছি। তখন বলছেন যে জানিস জম তো এসেছে, কাকে নেবে, একজনকে না নিয়ে যাবে না। আমি বলছি আমি আর সব কি জানি, কি করে জানবো? ঠিক এই কথাটা বলেছেন শুধু। আর ঠাকুমা মানে গুরুদেবের মা বিছানায় পড়ে গেলেন, একদম অসুস্থ হয়ে পড়লেন। 7 দিনের মধ্যে বৌদি যখন হাসপাতালের থেকে এলেন, সেদিন মায়ের হচ্ছে শ্রাদ্ধ হয়ে গেল, নিয়ম ভঙ্গ হচ্ছে। নিয়ম ভঙ্গ হলো, বৌদির ট্যাক্সি বাড়ির সামনে এসে দাঁড়ালো। মানে জম এসে মাকে নিয়ে গেলেন, বৌদি রয়ে গেলেন। আর একটা কথা সবাইকার জানা দরকার, যে বাবা আমাদের যে তারকনাথের কাছে গুরুদেব পাঠাতেন সবাইকে, কেন পাঠাতেন? বাবা তারকনাথের কাছে প্রত্যক্ষ দয়া আমরা পেয়েছি এই নভেম্বর মাসে, যখন বৌদির যেদিন অপারেশন হবে সেদিন। সেদিনে আমি তো কলকাতায় গেছি আগের দিনে, তারিখটা আমার এখন ঠিক মনে নেই, ক তারিখে হলো অপারেশনটা। মনোতোষদাও সকালবেলায় তারকনাথ চলে গেছেন, ভোরবেলায় নির্মাল্য নিয়ে আসবেন। আর সেই দিনই ভোরবেলায়, নভেম্বর মাস তো কার্তিক মাস, তো শীতের ভাব আছে, আর কুয়াশা হয়েছে। আর গুরুদেবের মা তখন, ঠাকুমা উঠে বসে আছেন বাইরে, জানেন তো আজকে অপারেশন, খুব চিন্তায় আছেন। সেই সময় দেখছেন একটি ছোট ছেলে, ফর্সা সুন্দর 7-8 বছরের ছেলে, সে ঘরে ঢুকতে চাইছে। বলছে যে তুমি কাদের বাড়ির ছেলে? মা ঠাকুমা জিজ্ঞেস করছেন, ঠাকুমা তো সবাইকে চিনতেন পাড়ার,
যত লোক ছিল, বস্তির লোকেদের, পাড়ার লোকেদের, বহুদিন তো ওখানে রয়েছেন, সবাইকে চেনা, কিন্তু ওই ছেলেটি অচেনা। সে বলছে আমি না এই বাড়িতে ঢুকবো, এই বাড়িতে ঢুকবো, এই বাড়িতে খুব অসুখ, এই বাড়িতে খুব অসুখ, আমি এই বাড়িতে ঢুকবো। মানে দরজাটা একটু ভেজানো ছিল। তো ঠাকুমা বলছেন তুমি ঢুকবে কেন? না এই বাড়িতে খুব অসুখ। সে ছেলেটিকে দেখেছেন, তারপর ছেলেটিকে আর দেখতে পাচ্ছেন না। তখন উঠে, ঘুম থেকে উঠে যখন গুদেব উঠেছেন, তখন 8টায় তো আমরা যাব মেডিকেল কলেজ, আমি যাব, তার আগেই গুদেবকে বলছেন জানিস আজকে আমি এইরকম দেখেছি। গুদেব চুপ করে আছেন। ও তারপরে এই ঠাকুমা বলার আগে আর একজন লোক, বস্তিরই লোক, সে এসে বলছে দিদো, ঠাকুমাকে বলছেন, সবাই দিদো বলতো, দিদো তোমাদের বাড়িতে না একটা ছেলে ঢোকবার জন্য এসেছিল। সে বলছে আমি এই বাড়ির দরজা বন্ধ তো, আমি এখানে ঢুকবো। সেই লোকটি প্রথম দেখেছে, সে এসে ঠাকুমাকে বলেছে। আর ঠাকুমা তখন যখন গুদেব উঠেছেন ঘুম থেকে, উনি সকালেই উঠেছেন, ঘরের বাইরে এসেছেন, তখন বলছেন এই কথাটা। তা আমরা তো চলে গেছি এতে। তখন গুদেব পরে এসে বলছেন যে আমি সেই যে লোকটি দেখেছিল তাকে আমি জিজ্ঞেস করছি যে তুমি কি উম, কখনো তারকনাথে কিছু মানত করেছিলে? বলছেন গুদেব কিন্তু জানেন না কিছু। বলে হ্যাঁ, আমি 10 বছর আগে, আমার ছেলে হয় না, আমি মানসিক করেছিলাম। বলে তা তোমার ছেলে হয়েছিল? বলে হ্যাঁ ছেলে হয়েছে। তা তোমার ছেলে দিয়ে হয়েছিল, তুমি পুজো দিয়েছো? বলে না দিইনি, মানসিক শোধ করা হয়নি। তখন গুরুদেব বলছেন তুমি শিগগিরই যাবে, কালই চলে যাবে তারকনাথে, তোমাকে দয়া করে দেখা দিয়েছেন যিনি এসেছিলেন, তারকনাথ তোমাকে দয়া করে দেখা দিয়েছেন। সেটা মুখে বলছেন না, আমাদের বলেছেন। সেই লোকটিকে বলেছেন কিনা লোকটিকে বলেননি, শুধু বলছেন তুমি আর দেরি করো না, তুমি তারকনাথে গিয়ে পুজোটা দিয়ে দাও। আর মহতোজা নামলেন তারকনাথের নির্মাল্য নিয়ে, আমি নিয়ে চলে এলাম মেডিকেল কলেজে। যে বাস থেকে নামলেন, আমি উল্টো দিকে বাস থেকে নামছেন, আমি সেই বাসে, সামনের বাসে, ফুলবাগানের মোড়ে বাসে উঠছি যাবো বলে কলেজ স্ট্রিটে। তারকনাথের এত কৃপা, ওই দেশে এরকম আজও এরকম অলৌকিক ঘটনা ঘটে, কিন্তু আমরা ভুলে যাই। তাই জন্য গুরুদেব তারপর থেকে আগেই সব সময় তারকনাথে পাঠাতেন সবাইকে। বিপদ হলে, অসুখ হলে, রোগ হলে বলে তুমি তারকনাথে যেও, পাঠিয়েছেন। আর আমার যখন পায়ের অসুখ হলো, সেটা সবাই জানে না, আমার যখন পায়ের অসুখ হলো, পায়ের যে সাংঘাতিক, পা পচে যাবার মতো ঘা হয়ে, দুটো পা, 3 মাস আমি বিছানায় শুয়েছিলাম। সেটা হচ্ছে আমি যখন ভর্তি হয়েছি এমএডে 78 সালে, এই 76 সালে, আমার বিয়ের পরের বছর, 75 সালে বিয়ে, পরের বছর। সেইখানে আমার পাটা কলা পাতার উপরে আমি শুয়ে থাকতাম, পায়ের উপরে ঘায়ে হয়ে একেবারে পুঁজ রক্ত, সাংঘাতিক অবস্থা, ব্যান্ডেজ করে আমার মা রাখতো। আমি তখন এমএডে ভর্তি হয়েছি, ক্লাসে যেতে পারতাম না, কলেজে যাওয়া তো প্রশ্নই নেই। এদিকে পিসিমার বাড়িতে আমাদের মাস্টারমশাইয়ের তখন পক্স হয়েছে, সেও আমাকে দেখতে আসতে পারে না, আমিও তাকে দেখতে যেতে পারি না। ভীষণ একটা বিভীষিকা তখন আমাদের, একটা ভীষণ বিপদ গেছে। তখন বৌদি মানুষ করলেন কি, আমার তো ডিলিরিয়াম মতো শুরু হয়ে গেছিল, এত জ্বর হচ্ছে, আর জ্বরে ডিলিরিয়াম হয়ে যাচ্ছে, প্রলাপ বকছি। তখন মা বলছেন তুমি, গুরুদেব তখন গেছেন গীতাদির বাড়িতে, গীতাদিকে খবর ওইখান থেকে ডেকে পাঠানো হলো যে জ্বর তো কমছে না, তো একটা প্রলাপ বকছে। তখন গুরুদেব বললেন মেয়েটা কি মরে যাবে? তখন বৌদি মানসিক করেছিলেন, অপারেশন করে তখন এসছেন, 73 সালে অপারেশন হয়েছে, 76 সাল, 3 বছর মাত্র পেটের মধ্যে এত বড় কাটা, আর এদিকে কাটা ছিল, খুব কষ্ট পেটে নিয়ে। চেয়ারে বসতেন, তখন চেয়ারে বসে পুজো করতেন, তবু ভোগ রান্না করতেন। বলছেন আমি তারকনাথে গিয়ে দণ্ডি খেতে মানত করবো, উনুকে শরীর যদি ভালো করে দাও, আমি দণ্ডি খাটবো। দণ্ডি খেটেছিলেন, আমরা তখন গেছিলাম, আমার পা সারলো, পা সেরে যাবার পরে মাকে নিয়ে গেলাম দণ্ডি কাটতে, তারকনাথ থেকে যাওয়া হয়েছিল। সেই জন্য গুরুদেব তারকনাথের উপর ভীষণ বিশ্বাস। আর গুরুদেবের নিজের জীবনেও তারকনাথের দয়া একটা বিশেষ ভাবে প্রকাশ হয়েছিল, সেটা এখানে বলার কথা না। যাই হোক, তা আমাদের ওই মহাসরস্বতীর কথাতে মনে পড়তো,
বলতে গিয়ে মনে পড়ছিল যে যে জ্ঞানের কর্মের দেবী বলেছেন, কিন্তু আমরা তো জানি সরস্বতীকে বিদ্যার দেবী বলে। বিদ্যার দেবী জ্ঞান গাত্রী এইভাবে জানি। ঠাকুরও মাকে বলেছেন ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। বৈদিক সাহিত্যে বৈদিক যুগের থেকেই সরস্বতী কথার মানে হচ্ছে নদী। সরস্বতী মানে বিদ্যাও নয়, কিছুই নয়। সরস মানে জল, সরস্বতী মানে সরস্বতী মানে যাতে জল আছে। সরস্বতী বলে নদী ভারতবর্ষে ছিল। সরস্বতী নদী আর বৃষদবতী নদী, দুইটি নদীর মাঝখানে যে ভূখণ্ডটা ছিল সেটা আর্যাবর্ত নাম ছিল, যেখানে আর্যদের বসতি ছিল। মনুসংহিতায় আছে সরস্বত্য বৃষদবত্তর যদন্তরম, দুটো মাঝে যে ভূখণ্ড সেখানে ছিল আমাদের আর্যদের বাসভূমি। যাই হোক, এই সরস্বতী নদীর থেকে নদী আমাদের এত উপকার করে। নদীর তখন, কারণ সেই সময় তো জলের দ্বারাই তো সবকিছু জীবন, জলকে যার জন্য নামই হয়েছে জীবন। জলেতেই সবকিছু কাজ করা হতো, শস্য হতো, কৃষি কাজ করতো জল ছাড়া। তখন সরস্বতী কিভাবে যেন নদী থেকে দেবীতে পরিণত হয়েছে, সরস্বতী দেবী হয়ে গেছে। পরে বিদ্যার দেবী বলে তাকে আরাধনা করা হতো, জ্ঞানের দেবী বলে। আমরা সেটা পড়বো। তার আগে আমাদের মায়ের বাণী থেকে একটু পড়ি।